আমি নির্বাচকদের বলতে চাই যে এবারে বিপিএলটা খুব মনোযোগ দিয়ে দেখুন, মন দিয়ে দেখুন। বলতে চাই বিসিবিকে, ম্যানেজমেন্টকে, কর্মকর্তাদের যে এবারের বিপিএলে বিশেষ করে 5, 6, 7 নম্বরে যারা ব্যাট করছেন তাদের দিকে নজর রাখুন, কারণ এখান থেকে ভালো কিছু ব্যাটার আসতে পারে এবং বিশ্বকাপের জন্য 2-1জনকে পেতে পারেন। যদিও বিসিবি সেই কাজটা কখনোই করেনি, এবারও হয়তো করবে না। যারা আছেন সেটআপে তাদেরকে নিয়েই বিশ্বকাপে যাবে। ভারত যেখানে শেষ মুহূর্তে শুভমান গিলকে বাদ দিতে পারে, ঈশান কিষানকে নিতে পারে, সেই সাহস তারা দেখাতে পারে, কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পারবে না? যেখানে জাকের হোক, শামীম হোক, তাদের পারফরমেন্স খারাপ ছিল, হয়তোবা তাদেরকে বাদ দিতে হবে না, তারা আছেন সবার সামনে, অথবা তাদেরকেই বেশি প্রায়োরিটি দেওয়া হবে। কিন্তু সাব্বির যদি ভালো করেন, কিন্তু অন্য কোনো ক্রিকেটার এই জায়গায় নেমে ভালোভাবে ফিনিশ করতে পারেন, তাহলে কেন তাদেরকে বিশ্বকাপের জন্য বিবেচনায় আনা হবে না? সাব্বিরের যে কাজটা করা দরকার, পারফরম্যান্স, সেই কাজটাই করেছেন। 7 নম্বরে ব্যাট করতে নেমেছেন এবং ম্যাচটা ফিনিশ করেছেন। যখন নেমেছেন, যখন ম্যাচটা কঠিন হচ্ছে, যখন উইকেটটা কঠিন হচ্ছে, সেই সময় 25 বলে 35 রান দরকার। উইকেটে এসে কি দারুণ একটা ইনিংস খেলেছেন। ওই 35 রানের মধ্যে নিজেই করেছেন 21 রান 10 বলে। ম্যাচ খুব সহজভাবে জিতে গেছেন এবং কাদের এগেনস্টে ব্যাট করেছেন এমনটা নয় যে একেবারে বাজে বোলারদের এগেনস্টে ব্যাট করেছেন। জুনিয়র সাকিব, সেখানে লামিচানে এবং বিনুরা ফার্নান্দেজের বলে ব্যাট করেছেন, যারা কিনা টি-20তে দারুণ বোলার। এমনটা নয় যে আনকরা কোনো বোলার বা যারা টি-20তে বল করেন না তাদের এগেনস্টে এই রানটা করেছেন। কি দারুণ দূরে ছক্কা হাঁকিয়েছেন, এটা 4 হাঁকিয়েছেন, সাথে 2টা মাত্র ডট দিয়েছেন, 5টা সিঙ্গেল নিয়েছেন। তার মানে 10টা বলের মধ্যে 2টা ডট, 5টা সিঙ্গেল এবং 3টা বাউন্ডারি, 2টা ছক্কা, একটা 4। এই সাব্বিরকে আপনি বলতে পারেন একেবারে ফিনিশার। ম্যাচ যে শেষ করতে হয় সেটাই করেছেন। এই ম্যাচটাও কঠিন হয়ে যাচ্ছিল যখন নাসির ম্যাচটা স্লো করেছেন, প্রথম দিকে এসে সময় নিয়েছেন শামীম, সেই সময় মনে হচ্ছিল ঢাকা এই ম্যাচ হারতে পারে, সেখান থেকে সাব্বির ম্যাচ জিতিয়েছেন এবং ফিল্ডিংয়েও সাব্বিরকে খুব বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে, দারুণ ক্যাচ নিয়েছেন। তো সব দিক দিয়ে আমি বলতে চাই যে সাব্বির তার শুরুটা দারুণ করলো, যেমনটা আশা করা হচ্ছিল যে সাব্বির এবারে বিপিএলটা ভালো করবেন এবং যদি পুরো টুর্নামেন্টে ভালো করতে পারেন, এভাবে ম্যাচ ফিনিশ করতে পারেন, তাহলে কেন তাকে বিশ্বকাপের পরিকল্পনায় রাখা হবে না, সেটাই বড় প্রশ্ন। এখন প্রশ্ন আসতে পারে স্পেসিফিকভাবে কার জায়গাতে সাব্বিরকে বিকল্প হিসেবে ভাবা যেতে পারে। দেখুন, সাব্বিরের আত্মবিশ্বাস, স্কিল অথবা তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন নেই। একটা ক্রিকেটার এশিয়া কাপের মঞ্চে, যেখানে রোহিত খেলেছেন, বিরাট করেছেন, সেখানে টুর্নামেন্ট সেরা হয়েছেন, বাংলাদেশের তো অনেক তারকারা খেলেছেন, সেখানে সেরা হয়েছেন। টি-20তে এক্সপিরিয়েন্স নিয়ে কোনো প্রশ্ন নেই, শুধুমাত্র প্রশ্নটা হচ্ছে তার প্রক্রিয়াটা। যদি বিপিএলে ভালো করেন, অন্যদিকে জাকের, আমি নাম ধরেই বলতে চাই, জাকের আত্মবিশ্বাস একেবারে তলানিতে। সবশেষ ম্যাচে, বিপিএলের প্রথম ম্যাচেও 12 বলে 6 রান করেছেন, 50 তার স্ট্রাইক রেট, লেগ সাইডে যেভাবে খেলতে গেছেন, যে বলে ছক্কা হাঁকাতে গেছেন, কমেন্টেটররা বলেছেন কি খেললেন, কি বল কোন দিকে খেললেন। তার মানে এমন একটা বাজে অবস্থায় আছেন জাকের, তাকে নিয়ে কিন্তু খুব একটা পরিকল্পনা বিশ্বকাপে ম্যানেজমেন্ট করতে পারবে না। এমনটা নয় যে এখনই বাদ দিতে হবে। এই যে টুর্নামেন্ট শুরু হয়েছে, একটা করে ম্যাচ হয়েছে, হয়তোবা আরও সময় দেখার আছে, দেখবেন। তবে পরিকল্পনায় রাখুন যে জাকের যদি পুরো টুর্নামেন্টে খারাপ করেন, অন্যদিকে সাব্বির যদি দারুণ কিছু করেন, কিছু ম্যাচ ফিনিশ করেন, আত্মবিশ্বাস থাকে, তাহলে হয়তোবা আমরা দেখতে পারি তাকে বিশ্বকাপের স্কোয়াডে, অথবা বিসিবি, টিম ম্যানেজমেন্ট অথবা নির্বাচকেরা সেটা ভাববেন যে এই সাব্বিরকে হয়তোবা ফিল্ডিং সাথে এমন ব্যাটিংয়ের জন্য দলে নেওয়াই যায়। আমার মনে হয় এই দুজনের দিকে আলাদা করে নজর দেওয়া দরকার। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।